আপনার ছেলে আপনার সাথে কি ধরনের আচরণ করবে এইটা সর্বপ্রথম নির্ভর করে আপনি আপনার ওয়াইফের সাথে কি ধরনের আচরণ করতেছেন। এই যে যারা বউ পিটায় ও চেতে গেছে, ভাই এটা রিয়েলিটি। আপনার সন্তান আপনার ফ্যামিলি থেকে শিক্ষা নেবে যে সে কোন দিকে যাবে, তার আচার আচরণ কেমন হবে। গতকালকে কানাডা থেকে এক ভদ্রলোক আমাকে ফোন দিছে, তো আমি তাকে বললাম যে ভাই হঠাৎ করে আমার একটা বিষয় খুব খারাপ লাগলো। আমি গতকালকে চট্টগ্রামে মা ও শিশু হসপিটালে সেখানে একটা কাজে গেছি, হোটেলে বসে আছি, ঠিক ওই অবস্থায় একজন ভদ্রলোক বয়স্ক এবং তার দাড়ি টুপি সবই আছে, তার ছেলে বাচ্চা খাবার নিয়ে একটু ঝামেলা করতেছে। পাবলিক প্লেসে ওই ছোট বাচ্চাকে মেবি 3.5 থেকে 4 বছর হবে, ঠাস করে গালের মধ্যে একটা থাপ্পড় দিল। বিশ্বাস করেন 2 সেকেন্ডের মধ্যেই গালটা টকটকে লাল হয়ে গেল। আমি অবাক দৃষ্টিতে তাকাইলাম যে এই ছেলেটা একটা সময় গিয়ে ওর বাবার গায়ে হাত দিবে। আপনি অন্যভাবে নেন না ভাই, এটা সত্য কথা। এই ছেলেটা একটা সময় গিয়ে ওর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, বিয়ের পরে নিজে সংসারে রাখবে না। মানে অ্যাটাচ যেটাকে বলে, জয়েন্ট যেটাকে বলে, বউয়ের সাথে বাবা মাকে রাখবে না, কারণ ওর বাবা মা ব্যবহার শিখে নাই, ওর বাবা মার আচরণ ভালো না। এই জন্য আমি শেয়ার করলাম কানাডিয়ান এক ভাইয়ের সাথে। সে আমাকে বলতেছে যে দেখো, তুমি তোমার সন্তানকে গায়ে হাত দিছো আর তোমার সন্তান কোনোভাবে কল দিয়ে প্রশাসনকে বলছে যে আমার বাবা আমাকে মারছে। বিশ্বাস করো, তুমি তো সন্তান পাওয়াই না, তুমি জেলখানায়, তোমার জামিনও হবে না। বাচ্চা যখন স্কুলে যায় প্রায় সময় বাচ্চাদের গা স্কুল থেকে চেক করে যে কোথাও কোনো আঘাতের দাগ আছে কিনা। বাচ্চা যদি একটু ডিমোটিভেট থাকে, সাপোজ একটু আনমনা টাইপের, ওই ক্লাস টিচার ওকে জিজ্ঞাসা করে যে তোমার বাসায় কোনো সমস্যা, তোমার বাবা মা তোমাকে টর্চার করছে, গোপনে লোক পাঠায় খোঁজ খবর নেওয়ার জন্য। আমি বললাম তাই নাকি, কি বলেন? বলতেছে ওর পড়ালেখার সকল খরচ হচ্ছে সরকারের, ও 18 বছর পর্যন্ত সরকার ওকে ঠিক এইভাবে টেক কেয়ার করে, কারণ এটা সরকারের অ্যাসেট, এটা কানাডিয়ান সম্পদ। আমি বললাম তাই নাকি, এটা তো চমৎকার সিস্টেম। আমাদের দেশে স্কুলে হ্যাঁ এখনও অনেক মাদ্রাসা আছে, পিটাইতে পিটাইতে লাল করে দেয় পিছনে, ওই ওস্তাদ মারলে নাকি ওই জায়গার বেহেস্তে বা দোজকে গিয়ে পৌঁছবে না। বলতেছে এগুলা তো চলবেই না, মানে মারবে তো দূরের কথা, বাবা মা শাসন করতেছে কিভাবে এটাও টেক কেয়ার করে এই কানাডিয়ান সরকার। কল আসছে। আচ্ছা, আমার আব্বা ফোন দিছে। হ্যাঁ আব্বা। হ্যাঁ আব্বা, ভালো আছো? আচ্ছা, আমি কথা হারাই ফেলছি। আমার আব্বা ফোন দিছিল। আমার আব্বা ফোন দিলে আমার সব কিছু গোলাই যায় আর কি। আমি যত ব্যস্তই থাকি ফোনটা রিসিভ করার চেষ্টা করি আর কি। বাবার বয়স হয়ে গেছে প্রায় 75-80 বছর বয়স, মানে অন্যরকম। যাই হোক, কথা কোথায় জানিয়েছিলাম, আমি সব কিছু গোলাই ফেলছি। তো এই যে কানাডিয়ান যারা আছে বা কানাডিয়ান সরকার মনে করে যে এই বাচ্চাটা কানাডিয়ান সম্পদ, তো এর গায়ে কেউ হাত দিবে, একে কেউ টর্চার করবে, এটা তো ইম্পসিবল ব্যাপার। আর আমরা বাচ্চার সামনেই বউরে পিটাইতেছি,
বাচ্চার সামনেই যা তা আচরণ করতেছি বউয়ের সাথে, বাচ্চার সামনে অন্য মানুষের সাথে খারাপ আচরণ করতেছি, বিশ্বাস করেন বাচ্চারা এই ছোট বয়সে তাদের ক্যাচ করার ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আপনি আপনার ফ্যামিলির সাথে যত ভালো ব্যবহার করবেন, আপনার বাচ্চা ততটুকু মানসিকভাবে সুস্থ বাচ্চা হিসাবে বেড়ে উঠবে। এই জন্য খুব কেয়ারফুল, খুব কেয়ারফুল। অনেক আলোচনায় আমি করতে পারতাম, কিন্তু আব্বা ফোন দেওয়াতে আমার সব কিছু গোলাই গেছে আর কি। তো এই জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা আচরণ আপনার দ্বারা আপনার বাচ্চা শিখবে। আপনি হচ্ছেন আপনার বাচ্চার সবচেয়ে বড় টিচার। সো বি কেয়ারফুল। আপনি কোথাও যাচ্ছেন, বাচ্চাকে কিছু টাকা পয়সা দেন ওই অসহায় মানুষকে একটু হেল্প করার জন্য, ও শিখবে এটা। আপনি বাহিরে যাচ্ছেন, একটা কুকুর না খেয়ে আছে, ক্ষুধার্ত, আপনি একটা পাউরুটি কিনে আপনার বাচ্চার হাত দিয়ে দেন, ও শিখবে এটা, ওর মাথায় সেট হয়ে যাবে। আপনি একটু চকলেট কিনে বাচ্চাকে দেন যে তোমার স্কুলের ফ্রেন্ডরা যারা আছে এদেরকে সবাইকে দিয়ে খাও, ও শিখবে এটা, ওর মাথায় ঢুকে যাবে। সো একটু টেকনিক খাটায় চললে মানুষের মতো মানুষ বানানো যায় বাচ্চাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার বাচ্চার জন্য শুভকামনা। পাশাপাশি সুস্থ বাচ্চা যদি আপনি পেতে চান, কখনোই হাত দেওয়া, ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করা, আপনার বাচ্চার সামনে উল্টাপাল্টা কারোর সাথে আচরণ করা, এগুলা থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।